একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর আঘাত হানার এই ক্ষমতাটা যেভাবে ট্রাম্প প্রয়োগ করেছে, এই ক্ষমতায় তিনি এখন বিদেশি শত্রু ডোনাল্ড ট্রাম্প যদি তার বিরোধী পক্ষের বিরুদ্ধে সেটা ব্যবহার করে তখন কি হবে? তখন তো সে হয়ে যাবে স্বৈরশাসক। এখন ডোনাল্ড ট্রাম্প কি সেই স্বৈরশাসকের পথে হাঁটছে? ইরানকে হামলার পর যুক্তরাষ্ট্র একটা অগ্নি পরীক্ষা দিচ্ছে। অনেকে বলছে যে ইরান যেমন জ্বলছে সেই আগুন হয়তো আমেরিকাতেও পৌঁছে যাবে, সেই আগুনে আমেরিকাও পুড়তে থাকবে। কিভাবে? সেই আলোচনায় অনেকে বলছেন যে গত কয়েক মাসে ইরানে 30,000-এর বেশি মানুষ মারা গেছে। খামেনির শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষুব্ধ হবার কারণ ছিল সেখানে চরম একটা অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য বেড়ে যাওয়া, তারপর এমন বিক্ষোভ সেটা দমন করতে যে 30,000-এর উপরে মারা গেছে। তখন সুযোগ নিয়েছিল ট্রাম্প, বারবার চেষ্টা করেছিল সেই বিক্ষোভকে কাজে লাগানোর জন্য, পারেনি। এখন সেখানে এইরকম শাসক ইসলামের নামে ইরানের শাসকদের এইরকম আচরণের কারণে কি ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা যে হামলা করছে সেটা কি বৈধ? সেটা কি সমর্থন করা যায়? যে ইরানের শাসকদের হাতে সে দেশের মানুষের রক্ত লেগে আছে, সুতরাং এখন ইরান সাইজ হচ্ছে, সুতরাং সমর্থন করা যায়, সেটা কি করা যায়? না দর্শক, করা যায় না। কেন করা যায় না? এইটা যেভাবে সামরিক পদক্ষেপটা নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এতে একটা দেশের সার্বভৌমত্ব শেষ। আন্তর্জাতিক আইন, তারপরে তার সীমা, সাংবিধানিক কর্তৃত্ব, একটা দেশের সার্বভৌমত্ব সবকিছু ধ্বংস করে দিছে। একটা দেশের আভ্যন্তরীণ সংকট, সেই সংকটের সমাধান অন্যরকম, কিন্তু তার মানে এই না যে অন্য একটা দেশ এসে আর একটা দেশে বোমা হামলা চালাবে এবং হাজার হাজার মানুষকে তারা মৃত্যুর মুখে ঠেলে দেবে। সেই কাজটি করেছে যুক্তরাষ্ট্র। এবং এখানে বলা হচ্ছে যে আমেরিকান যারা বিশ্ব রাজনীতিতে নিজেদের আমেরিকার বন্ধু বলে মনে করে, তাদের শুধু আজকের খারাপ শত্রুকে আক্রান্ত দেখে খুশি হলে চলবে না, তাদের ভাবতে হবে আজ যে শক্তি ব্যবহার করা হচ্ছে কাল সেটা কার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। অনেকে বলছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জয়ী হবার মধ্য দিয়ে সে আভ্যন্তরীণভাবে আসলে জয়ী হতে চায়। সে এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করতে চায় এবং আমেরিকানদের কাছে তার ভাবমূর্তিকে এমন পর্যায়ে নিতে চায় যে আমেরিকা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভরশীল, ডোনাল্ড ট্রাম্প ছাড়া আমেরিকা চলবে না, এমন একটা ধারায় নিয়ে যেতে চায়। এখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট তথ্য বা আইনের ধার ধারেন না, তার হাতে এই ক্ষমতা থাকলে বিষয়টি চিন্তার হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই যে একক সিদ্ধান্তে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর আঘাত হানার এই ক্ষমতাটা যেভাবে ট্রাম্প প্রয়োগ করেছে, এই ক্ষমতায় তিনি এখন বিদেশি শত্রু বিরুদ্ধে ব্যবহার করছে। কিন্তু সেটা যদি নিজের ঘরের শত্রুদের বিরুদ্ধে করে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি তার বিরোধী পক্ষের বিরুদ্ধে সেটা ব্যবহার করে তখন কি হবে? তখন তো সে হয়ে যাবে স্বৈরশাসক। এখন ডোনাল্ড ট্রাম্প কি সেই স্বৈরশাসকের পথে হাঁটছে? এটা কিন্তু একটা প্রশ্ন। এখানে একটা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে যেদিন তেহরানের মাটিতে বোমা পড়তে শুরু করলো সেদিন ওয়াশিংটন পোস্ট জানালো হোয়াইট হাউস নাকি খুব শিগগিরই একতরফা নির্বাহী আদেশ জারি করতে পারে যাতে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কে কখন কিভাবে ভোট দেবে তা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রেসিডেন্ট নিজের হাতে নিতে পারেন বা টেনে রাখতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে এবং যুক্তিকের পক্ষে জাতীয় নিরাপত্তা, বিশেষত কথিত চীন না হস্তক্ষেপের আশঙ্কা। এর লক্ষ্য হলো
যে এমন বিধিনিষেধ আরোপ করা যা প্রতিনিধি পরিষদ এবং সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে ধরে রাখতে সহায়ক হতে পারে। অর্থাৎ মধ্যবর্তী নির্বাচন হওয়ার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প যাতে কোনোভাবেই ক্ষমতাচ্যুত হতে না পারে এমন একটা নির্বাহী আদেশ সে জারি করতে পারে, এমন শঙ্কা আছে। ডোনাল্ড ট্রাম্প এখনো বলেনি যে এমন কোনো আদেশ দিতে চলেছেন, কিন্তু গত কয়েকদিন আগে দেওয়া তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরান আক্রমণের পরিকল্পনাও তিনি গোপন রেখেছিলেন। ফলে অস্বীকারের রাজনৈতিক ভাষা দিয়ে বাস্তব সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার উপর সাম্প্রতিক জনমত জরিপে ডেমোক্রেটরা প্রায় 6% পয়েন্ট এগিয়ে। এই প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপের প্রলোভন বাড়তেই পারে। তার মানে হচ্ছে, যেহেতু রিপাবলিকানদের এবং ট্রাম্পের এখন জনপ্রিয়তা নিচের দিকে নেমে যাচ্ছে, সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের জনপ্রিয়তাটা বাড়ছে এবং গদিচ্যুত হইতে পারে, যাতে না হইতে পারে। সুতরাং এমন একটা নির্বাহী আদেশ জারি করবে যে জাতীয় নিরাপত্তা, আমেরিকার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, এমন একটা ডিক্রি বা আদেশ জারি হতে পারে। সেটা যদি হয় তাহলে বোঝা যাবে যে আমেরিকা এই যে ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে সে একটা জাতীয় বীর হতে চায় ডোনাল্ড ট্রাম্প, এবং যার মূল লক্ষ্য যে আভ্যন্তরীণভাবে সে বিরোধীদেরকে পরাস্ত করার মধ্য দিয়ে একটা স্বৈরশাসক রূপে আবির্ভূত হবে, এবং আমেরিকানরা যাতে মনে করে ডোনাল্ড ট্রাম্প ছাড়া তাদের দেশ চলবে না। দর্শক।